আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মিষ্টি কুমড়ার শাক রান্না করব। এর জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, তারপর আলু কেটে নিয়েছি। এখন একটা পাতিল চুলাত বসিয়ে দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর কুচানো পেস্ট দিয়েছি। পেস্টটা কিছুক্ষণ ভেজে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে যদি মিষ্টি কুমড়ার শাক রান্না করা যায়, এটা খেতে দারুণ মজা হয়। মাছ মাংসের স্বাদকে ভুলে যাবেন এভাবে যদি মিষ্টি কুমড়ার শাক রান্না করেন। আর শাকগুলো খুব টাটকা ছিল। এই জন্য খেতে আরও মজা লাগছে। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে একে একে সব মশলা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপরে একটু পানি দিয়ে দিলাম, নয়তো মশলাটা পুড়ে যাবে। এখন এখানে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল করেই রান্না করব, এই জন্য কাঁচামরিচ দিয়েছি, গুঁড়ামরিচ দিয়েছি, 1 চামচ গুঁড়ামরিচ দিয়েছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়া। তারপর দেব ধনিয়ার গুঁড়া। যেহেতু এখানে শাক আর চিংড়ি মাছ, এই জন্য এখানে আমি আর কোনো মশলা দিব না, শুধু ধনিয়ার গুঁড়া দিলেই হবে। আদা রসুন বাটা দিব না। চিংড়ি মাছের সাথে এত বেশি মশলা না দিলেও হয়। তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে একটু কষিয়ে নেব। আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আমার একটি ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। তাই প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে পুরো ভিডিওটা দেখে নেবেন। মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে কষিয়ে নেব। আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে লাইক করে দেখে নেই। আপনারাও প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখে নেবেন। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর ঝোলের জন্য একটু পানি দিয়ে নিলাম। এখন আমি মিষ্টি কুমড়ার শাকটা কুটে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, শাকটা কতটা তাজা এবং দেখতে কতটা সুন্দর। শাকটা দেখতে যতটা সুন্দর ছিল, এটা খেতেও ততটাই মজা ছিল।
এখন আমি শাকগুলো সুন্দর করে দিয়ে দিব। দেখেন আমি কিন্তু ঠেসে ঠেসে পাতিলে দিয়ে দিয়েছি শাক। এটা টেনে একবারে কতটুকু হয়ে যায় দেখবেন আপনারা। মাঝে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি। এখনই কতটা কমে গিয়েছে। তারপরে আমি আরও একটু জাল করে নিব। তারপর শাকের সাথে আলুটা ভালো করে ভেঙে মিশিয়ে নেব। এভাবে শাক রান্না করলে খেতে অনেক মজা হয়। আমার কাছে আস্তে আস্তেও ভালো লাগে না। শাক আলু মিশিয়ে রান্না করলে শুধু শাক দিয়ে পেট পুরে ভাত খাওয়া যায়। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে আমার রান্নাবান্না প্রায় শেষ। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।